জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে লোভী বান্ধবী। তো চলো বন্ধুরা দেখে আসি লোভী বান্ধবীর গল্পটি। এক গ্রামে শেফালি নামের একটি মেয়ে বাস করত। ওর স্বামী রোহিত আর শাশুড়ির সাথে। শেফালি দেখতে একদমই সুন্দর ছিল না, আর গায়ের রঙও শ্যামলা ছিল। শেফালি আর রোহিতের সংসার ভালোই চলছিল। একদিন শেফালি রোহিতকে বলল, দেখো আমি তো দেখতে একদম সুন্দর না, তারপরেও তুমি কেন আমাকে এত ভালোবাসো? দেখো শেফালি, আমি তো আর তোমাকে তোমার রূপের জন্য ভালোবাসি না। আসলে চেহারা রূপ এসব কিছুই না, মনটাই হলো আসল। আর তুমি অনেক ভালো একটা মনের মানুষ শেফালি, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে শেফালি অনেক খুশি হয়ে গেল। শেফালির একটা বান্ধবী ছিল কারিশমা। কারিশমা দেখতে তো সুন্দরই ছিল, কিন্তু কারিশমার স্বামীর বেশি টাকা ছিল না, তাই কারিশমা কিছুদিন আগেই ওর স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। কারিশমা শেফালির এত টাকা দেখে অনেক হিংসে করত। একদিন কারিশমা শেফালির বাসায় যেয়ে বলল, শেফালি, আমার না টাকার খুব দরকার, আমাকে একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতে পারতি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোর ভাইয়ের সাথে কথা বলে দেখি ওর কাছে কোনো চাকরি আছে কিনা। তখনই ওখানে রোহিত চলে আসলো। রোহিতকে শেফালি বলল, এই দেখছো, এটা আমার ছোটবেলার বান্ধবী, ও আজকে এসেছে আমাদের বাসায়, ওর নাম হচ্ছে কারিশমা। ও কারিশমা, কেমন আছো তুমি? আর তুমি কিন্তু খেয়ে দিয়ে যাবে আমাদের বাসা থেকে, না খেয়ে একদম যাবে না। শেফালি, তুমি ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর আমি রুমে যাচ্ছি। কারিশমা রোহিতকে অনেক পছন্দ হয়ে গেল। রোহিত ওখান থেকে চলে গেল। শেফালি কারিশমাকে খাবার দিল। এই নে, এই খাবারটা খা, তোকে আজকে এগুলো সব খেতে হবে। আরে কি বলছিস, এত খাবার আমি খেতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ কারিশমা, খাও, তুমি আমার বৌমার বান্ধবী, আমরা তো তোমাকে ভালো মতোই আদর যত্ন করব। কারিশমা খেয়ে দে শেফালির বাসা থেকে চলে গেল। শেফালির রুমে যে রোহিতকে বলল, ওগো শুনছো, আজকে যে কারিশমা এসেছিল না, ওর টাকার খুব দরকার। আমি বলেছি তোমার সাথে কথা বলবো, তোমার দোকানে যদি কোনোভাবে ওকে একটা চাকরি দেয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমার দোকানে তো একটা পোস্ট খালি আছে, তাহলে তুমি কালকে ওকে আমার সাথে দেখা করতে বলো। ঠিক আছে, আমি এখনই বলছি কারিশমাকে এটা। শেফালি কারিশমাকে ফোন করলো। হ্যালো কারিশমা। হ্যাঁ বল। শেফালি, কি হয়েছে? এই শুন, কালকে রোহিত তোকে ওর দোকানে যেতে বলেছে, একটা চাকরি আছে, তুই যদি করতে চাস তাহলে করতে পারিস। আচ্ছা, তোকে অনেক অনেক ধন্যবাদ, আমি কালকেই যাব। শেফালি, তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই আমার অনেক উপকার করলি। আরে না, এটা তো কোনো ব্যাপারই না, তুই তাহলে কালকে চলে যাস। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি চলে যাব। পরের দিন কারিশমা রোহিতের দোকানে গেল। রোহিত কারিশমাকে বলল, আচ্ছা কারিশমা, দেখো এখানে একটা ম্যানেজারের পোস্ট ফাঁকা আছে, তো কালকে থেকে তুমি এই পোস্টে জয়েন করে ফেলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কোনোই ব্যাপার না, আর তুমি তো শেফালির বন্ধু, তোমার জন্য এতটুকু উপকার তো আমি করতেই পারি। কারিশমা অনেক খুশি হয়ে গেল। কারিশমা কাজ তো দোকানে করত, কিন্তু কাজের থেকে বেশি ও রোহিতের দিকে নজর রাখতো আর রোহিতের কাছে যাওয়ার চেষ্টা করত। আস্তে আস্তে কারিশমা রোহিতের বাসায়ও ঘন ঘন যাওয়া শুরু করলো। একদিন রোহিতের মা শেফালিকে বলল, দেখো বাপু, আমি কিন্তু তোমাকে আগেই বলছি, এই কারিশমার মতিগতি কিন্তু আমার ভালো লাগছে না। প্রতিদিন দোকান থেকে বাসায় আসার কি দরকার? হ্যাঁ শুনি, রোহিতের সাথে প্রত্যেকদিন ও বাসায় আসে। না মা, আসলে ও আমার অনেক ভালো বান্ধবী, তো তাই আমার সাথে প্রত্যেকদিন দেখা করতে আসে। আমি জানি না, আমার কাছে তো মনে হচ্ছে অন্য মতিগতি আছে, তুমি ভালো জানো তোমার বান্ধবীকে। এটা বলে শেফালির শাশুড়ি ওখান থেকে চলে গেল। একদিন কারিশমা ওর একটা বন্ধুর সাথে দেখা করতে গেল। আমি যেভাবে বলি সেভাবেই করবি, আমি কোনো একটা বাহানা দেখিয়ে পার্কে শেফালিকে ডাক দিব, আর তুই ওর সাথে কথা বলবি।
তখনই আমি ছবি তুলে ফেলবো তোদের দুইজনের। ঠিক আছে কারিশমা, আমি সব বুঝে গেছি, তুই কোনো চিন্তা করিস না। পরের দিন কারিশমা শেফালিকে ফোন করলো। হ্যালো শেফালি, শুনছিস? আজকে একটু পার্কে চল না, দুজনে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে ঘুরে আসি। আমি 5টার দিকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসিস, আমিও দোকান শেষ করে চলে আসবো। শেফালি কারিশমার সাথে দেখা করার জন্য বের হয়ে পড়লো। পার্কে যেয়ে শেফালি কারিশমার জন্য অপেক্ষা করছিল। তখনই কাটু কারিশমার সামনে এলো। এসে কাটু বলল, আচ্ছা শুনেন, এই অ্যাড্রেসটা একটু বলে দিবেন, এটা কোথায়? হ্যাঁ, আপনি ওই সামনে যে বাইরে ওই যে ওদিকে। কাটু আর শেফালি কথাই বলছিল, তখন কারিশমা ওদের দুজনের ছবি তুলে ফেলে। ছবি তোলার পরে কারিশমা কাটুকে সিগন্যাল দিল ছবি তোলা হয়ে গেছে। কাটু ওখান থেকে চলে গেল। এরপরে শেফালির কাছে কারিশমা গেল। পরের দিন কারিশমা রোহিতকে যে বলল, দেখেন আপনি অনেক ভালো একজন মানুষ, আর আমি চাই না আপনাকে কেউ ধোকা দিক, আর এমনিও আমি আপনাকে অনেক পছন্দ করি। আচ্ছা কি হয়েছে কারিশমা, আমাকে সোজাসুজি বলো। দেখেন কালকে আমি একটু বের হয়েছিলাম, আর আমি দেখলাম শেফালির একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। আমি প্রায়ই ওদেরকে দেখি একসাথে। রোহিত কিছু না বলেই ওখান থেকে রাগ করে বাসায় চলে গেল। কারিশমা অনেক খুশি হয়ে গেল। পরের দিন রোহিত কারিশমাকে ওদের বাসায় আসতে বলল। তো কারিশমা, তোমার সাথে যে শেফালি দেখা করতে যাবে, ওইটা আমাকে সেদিনকেও বলে গিয়েছিল। কারিশমার মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। তখন শেফালি ওকে বলল, আমি তোকে অনেক ভালো একটা বান্ধবী মনে করেছিলাম, কিন্তু তুই আমার পিঠ পিছে এরকমটি করছিলি। আমার শাশুড়ি মা আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম। তোর নজর আমার জামাইয়ের প্রতি ছিল। শেফালি, আমাকে মাফ করে দে তুই, আমি আসলে ভুল করেছি, আমি আমার ভুল স্বীকার করছি, তুই আমাকে মাফ করে দে। আমি তোকে মাফ করব না, এখনই বের হয়ে যা আমার বাসা থেকে। শেফালি কারিশমাকে ওর বাসা থেকে বের করে দিল। এরপরে শেফালি আর রোহিত খুশি খুশি থাকতে লাগলো। দেখলে বন্ধুরা লোভী বান্ধবীর গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, বড়রা আমাদের থেকে ভালো বুঝে, তাই আমাদের বড়দের কথা শোনা উচিত। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।